আচ্ছা, ধরো কেউ জমি কিনেছে, বাড়ি করবে, বা ধরো কেউ ফ্ল্যাটই কিনছে, কিন্তু কিভাবে বাস্তুটা যদি মেনটেন করা হয় তাহলে সে একদম সঠিক বাস্তুতে থাকতে পারবে, বাড়িতে বা ফ্ল্যাটে যেখানেই হোক না, একটু একটু বলো। দেখো, বাস্তু নিয়ে আজকাল অনেক অনুষ্ঠান, অনেক প্রোগ্রাম চলছে, অনেকেই দেখতে পাচ্ছি, অনেক কিছু করছে বাস্তু নিয়ে। একটা গেল গেল রব, হ্যাঁ। তা এই যে বাস্তু নিয়ে একটা গেল গেল রব বা একটা সমস্যা, বাস্তুর মধ্যে ঢুকলেই অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি, বিরোধ, অর্থগতি, এগুলো আমরা দেখে থাকি। হুম। এখন বাড়িতে বাস্তু হচ্ছে বাসযোগ্য স্থান, যেখানে আমার থেকে ভালো লাগবে। তাহলে যে বাড়িটা আমার বাসযোগ্য স্থান, সেই বাড়িটা আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। এবারে একটা জিনিস রাখতে হবে কি, যে মাথায় রাখবো, যে আমরা আগেকার দিনে দেখবে বাস্তু মেনেই মন্দির দেবালয়, বাস্তু মেনেই বড় বড় বিল্ডিং, বাস্তু মেনেই নগর, এগুলো কিন্তু তৈরি করা হতো আগেকার দিন আগেকার থেকেই দিনে। এটা আগে প্রচলিত। পৌরাণিক কাহিনী তো দেখবে, অনেক পৌরাণিক বইতে আছে, অনেক অনেক জায়গাতেই এটা লেখা আছে, অনেক বইতে আছে, পুরাণে পর্যন্ত রয়েছে বাস্তু দেবতা পূজা, বাস্তু চক্র, বাস্তু মেনে কাজ করা। তাহলে এই যে বাস্তু নিয়ে এত কিছু, আজকালকার দিনে এটা আরো বিচারটা বেড়ে গেছে। হুম এটা হুম। কিন্তু আজকে থেকে না, এটা বহু যুগ বহু যুগ থেকে। থেকেই আসছে এটা কিন্তু। এবার এই যে বাস্তুর মধ্যে মানুষের যে বসবাস করা হয় বাস্তুতে, সেই বাস্তুটা কিন্তু একটু মেনে চলা উচিত। কিভাবে? কিভাবে? দেখো, ধরো আমার সন্তানের পড়ার ঘরটা আমি হুম। করব। তা শিক্ষার ঘরটা কোন দিকে হবে? সবসময় চেষ্টা করবো আমি শিক্ষার ঘরটা উত্তর-পূর্ব দিকটায় হবে, জ্ঞানের দিক। আচ্ছা। উত্তর-পূর্ব দিকটা হচ্ছে মাথায় ঈশান রাখবেন। কোণটা হবে, এই দিকটাতে জ্ঞানের, হুম শিক্ষা। আবার যদি আমার রান্নাঘরটা করতে হয়, তাহলে সেটা আমার অগ্নি, রান্নার সঙ্গে আগুনের সংযোগ আছে। হুম হুম। হুম। তাহলে সেইটাকে আমার অগ্নি কোণটা থেকে আমি বেছে নেব। কোন দিকটা হবে? দক্ষিণ পূর্ব কোণটা। দক্ষিণ পূর্ব। হ্যাঁ, আমরা আচ্ছা। তো ৪ টে দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, এইটুকু আমরা জানি। হুম 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 হুম। কিন্তু এছাড়াও ১০ টা মোট দিক আছে। আমি আলোচনা করছি। তাহলে এই যে উত্তর পূর্ব কোণটা, এটা একটা আলাদা দিক। আচ্ছা। ঈশান কোণ। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, নৈতিক, বায়ু, আর হচ্ছে আ এই উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অগ্নি, বায়ু, নৈতিক, আর হচ্ছে আ উধো অধো নাকি না, এরকম? উদ্ভট একটা আছে, হ্যাঁ। আবার আছে। তাহলে এই যে ১০ টা দিক আমরা মনে করি, তার সাথে, সাথে আমরা চেষ্টা করি কি, যে আমাদের অগ্নিকোণটা, আমরা রান্নাঘরটা বা কিচেনটা করব। আচ্ছা। হ্যাঁ? এবারে যদি আমরা রান্নাঘরটা তো অগ্নিকোণে আমরা করছি, তার সাথে, সাথে আমরা কি করব, যে এই রান্নাঘরের পাশে আমরা চেষ্টা করব বেসিনটাকে আ ওভেনের পাশের থেকে দূরে রাখতে। ও। অগ্নির কাছাকাছি না। ঠিক তার অগ্নির উল্টো দিকে। কাছাকাছি, কিন্তু এটাই তো আমরা ভুল করি। একদম। ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখেছি যে রান্নাঘরের পাশেই, মানে গ্যাস ওভেনের ওর ঠিক পাশেই পাশেই থাকে। আমরা সিস্টেমটা থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একদমই। এই যে এটা যে থাকে, এটা অগ্নিকে সবসময় আগুন দিয়ে, আগুনকেই জল দিয়ে নেভানো হয়। হুম। জলের সাথে শত্রু আগুনের। তাই না? আগুনকে নেভানো হয় জল দিয়ে। আর তা আচ্ছা সেই জলটা, শত্রুতা যখন পাশে থাকছে, তখন অগ্নিটার ক্রিয়াটা তোমার মধ্যে নেগেটিভিটি এনে দিচ্ছে। ক্ষতি আচ্ছা। করছে। আচ্ছা। তাহলে এইগুলো যদি একটু মেনে চলি, ধরুন আমরা বাথরুমটা কোথা থেকে করব? আমরা বাথরুমটা চেষ্টা করব, আমরা সবসময় চেষ্টা করব দক্ষিণ পশ্চিম কোণে করতে। নৈতিক। দক্ষিণ পশ্চিম কোণে হ্যাঁ, বাথরুম হবে, হ্যাঁ, আর দক্ষিণ পূর্ব কোণে হ্যাঁ, রান্নাঘর হবে। রান্নাঘরে, হ্যাঁ। তো আচ্ছা। এটা নৈতিক কোণ। আচ্ছা। আবার বায়ু কোণটা কোথায় করে করব? ধরো জলের ট্যাঙ্কটা করব। হুম হুম বা হুম। এটা জল রিজার্ভ করব। আচ্ছা। এটা করব। তো সেটা করব আমি সবসময় উত্তর পশ্চিম কোণে, বায়ু কোণে। আচ্ছা। তাই না? তাহলে বাবা, এটা সবকিছু সবসময় মানে রিলেটেড। রিলেটেড। হ্যাঁ। এবার আমি সিঁড়ি ঘরটা করব ধরো। এবার সিঁড়ির ঘরটা তো করলাম। সিঁড়ির দরজাটা যে ওপেন, ওপরে উঠে যে দরজাটা খুলছো, হুম হুম। সেটা আমি কোন দিক মুখ করে তুমি দরজাটা খুলবে? আচ্ছা। তোমার বাড়ির মুখটা দক্ষিণ দিক হতে পারে, হুম বাড়ির হুম মুখটা উত্তর হুম দিক হতে হুম। পারে। কিন্তু সিঁড়ির দরজাটা উপরে যখন খুলছো, দরজাটা সেটা যেন তোমার পূব দিকে হয়। আচ্ছা। বেটার হয় সবসময়। এবং মানে সিঁড়িটা উঠেই হ্যাঁ, পূর্ব হ্যাঁ, দিকটা। একদম। আচ্ছা। এবার সবসময় চেষ্টা করতে হবে কি, সিঁড়িটা আ পশ্চিম দিকে। মানে এভাবে পশ্চিমের পশ্চিম উঠে দিকে, পূব দিয়ে পূব খুলবে। দিকে খুলবে। আচ্ছা আচ্ছা। এটা। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে বাড়িটা আমি করলাম অল্প জায়গা। সেই বাড়িটা আমি তৈরি করছি। কিন্তু বাড়িটা তৈরি করতে গিয়ে বাড়ির যে, মানে আমাদের যে বাস্তু দেবতা হুম। যিনি আছেন, তিনি তো তার তিনি যখন মানে পৃথিবীতে যখন নিক্ষেপ হয়েছিলেন বা পড়েছিলেন, তার মাথাটা ছিল অগ্নি, এই সরি, ঈশান কোণে। আচ্ছা তিনি উপর হয়ে পড়েছিলেন। হ্যাঁ? আর তার পাটা ছিলেন আমাদের দক্ষিণ পশ্চিম কোণে। আচ্ছা। ঠিক আছে? তো সবকিছু মাথায় সবকিছু রাখতে মাথায় হবে। রাখতে হয়। এবারে তাহলে তখনই, যেহেতু মানে ঈশান কোণে বাস্তু দেবতার মাথা, সেইখানে একজন মানুষ ভুল করে একটা টয়লেট করে ফেলেছেন। বাথরুম বানিয়ে ও। ফেলেছেন। ব্যাস, সঙ্গে, সঙ্গে তার বাস্তুটা তার ড্যামেজ হয়ে যাবে। হবেই হবে। আচ্ছা, মানে তাহলে সেটা কোন দিক হবে? মানে ঈশান কোণটা যে বলছো ওটা কোন দিক? ওটা উত্তর পূর্ব কোণ।
ও উত্তর পূর্ব কোণে বাথরুম করা বাথরুম করা করা যাবেই না। যাবেই না, তাহলে বাস্তুতে যাদের যাদের বাড়িতে আমি দেখেছি, যাদের হুম যাদের হুম বাড়িতে, হুম হুম। যে সকল ব্যক্তির বাড়িতে আছে, তারা কেউ ভালো থাকতে পারেনি। এটা আমার নিজের দেখা। ও আচ্ছা, মানে এটা আমার এগুলো নিজের মাথায় রাখতেই এটা আমার হবে। নিজের দেখা। একদম ভালো থাকতে পারেনি। আচ্ছা। তারা সর্বস্ব শেষ হয়ে গেছে। সর্বস্ব শেষ হয়ে গেছে। তারা ক্যান্সার রোগী ভুগছে, হ্যাঁ? সন্তান হয়ে মারা গেছে। ছেলে ডাক্তার, সেইভাবে ভালো জমাতে পারেনি চেম্বার। আচ্ছা। এরকম। আমার নিজের দেখা। আর আমি এরকম অনেক জায়গায় গেলে আমি বাস্তু ভিজিটে যখন যাই, আমি দেখি আগে বাস্তুটার মধ্যে কি আছে? বাস্তুটা গরম কিনা? এটা ও আমি দেখি, বিচার সেটা করি। বোঝাও যায়। বোঝা যায়, বোঝা যায়।